যখন এই সহ বিমান চালকটি আরাম করছিল তখনই হঠাৎ তার পোড়ার গন্ধ এলো। সে সঙ্গে সঙ্গে সামনের গ্যালারিতে পৌঁছালো, কিন্তু সেখানে উপস্থিত ফ্লাইট অ্যাটেন্ডেন্টটির কিছুই অদ্ভুত লাগলো না। তারপর সে ককপিটে গেল এবং ক্যাপ্টেনকে বলল, কিন্তু ক্যাপ্টেনেরও কোনো গন্ধ এলো না। তারপর সহ বিমান চালকটি ককপিটের ওভারহেড লাইট অন করলো এবং তখনই তারা হালকা ধোঁয়া দেখতে পেল। এখন ব্যাপারটা গুরুতর লাগতে লাগলো। ক্যাপ্টেন সহ বিমান চালককে বললেন, যাও পুরো তদন্ত করো। ঠিক সেই সময় পিছনের গ্যালারি থেকে আরো একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এলো। সেও বলল, এখানে সব ঠিক আছে। কিন্তু ক্যাপ্টেন কোনো ঝুঁকি নিতে চাইছিলেন না। তিনি ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে বললেন, সব যাত্রীকে বলো যে সিট বেল্ট বাঁধো। এই ছুতোয় পুরো কেবিনের চুপচাপ তদন্ত করা হবে। সহ বিমান চালক এবং ক্রু যাত্রীদের সিট বেল্ট চেক করার ছুতোয় কেবিনের এক একটি জায়গা দেখতে শুরু করলো। কিন্তু তারা জানতো না যে যাত্রীদের মধ্যে একজন লোকের সন্দেহ হয়ে গিয়েছিল, কারণ তার মায়ের শ্বাস নিতে সমস্যা হচ্ছিল। সেই সহ বিমান চালকের কাছে এলো এবং জিজ্ঞেস করলো কি হচ্ছে, কিন্তু সহ বিমান চালক তাকে উপেক্ষা করলো। মহিলাটির শরীর আরো খারাপ হতে লাগলো, যার কারণে ক্যাপ্টেনকে তড়িঘড়ি সিদ্ধান্ত নিতে হলো, আমাদের জরুরি অবতরণ করতে হবে। কিন্তু সমস্যা এখানেই শেষ হলো না। সামনে একটি বড় ঝড় ছিল। যদি সে ওটাকে চক্কর দিয়ে যেত তো 20 মিনিট লাগতো। ক্যাপ্টেন সোজা রাস্তা বাছলেন, উচ্চতা কমালেন, গতি বাড়ালেন এবং বিমানটিকে ঝড়ের মধ্যে নিয়ে গেলেন। বিমানটি জোরে জোরে নড়তে লাগলো। সহ বিমান চালক সঙ্গে সঙ্গে সবাইকে সিট বেল্ট বাঁধতে বললেন। কিন্তু যে লোকটি নিজের মায়ের জন্য চিন্তিত ছিল সে নিজের সিটে ফিরে যেতে তৈরি হলো না। অবশেষে সহ বিমান চালককে তাকে জোর করে বসাতে হলো। তখনই বিমানের সামনে বিদ্যুৎ চমকানো মেঘ এসে গেল এবং ক্যাপ্টেনকে বাধ্য হয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে রাস্তা পাল্টানোর অনুমতি নিতে হলো। তারপর তিনি বিমানটিকে মেঘের উপরে নিয়ে গিয়ে ওটাকে স্থির করলেন। ঠিক সেই সময় সেই লোকটি সহ বিমান চালকের ধরা থেকে ছুটলো এবং নিজের মায়ের দিকে দৌড়ালো, কিন্তু ততক্ষণে তার মা বেহুশ হয়ে গিয়েছিল। অবতরণের পর মেডিকেল টিম সঙ্গে সঙ্গে এলো, কিন্তু সেই মহিলাটি বাঁচতে পারল না। মহিলাটি কোনো সাধারণ যাত্রী ছিল না, সেই এয়ারলাইন্সের চেয়ারম্যানের স্ত্রী ছিল। তদন্ত শুরু হলো তো বিমানের টয়লেটের ডাস্টবিনে একটি পোড়া পাওয়ার ব্যাংক পাওয়া গেল এবং ভাগ্যক্রমে আগুন লাগেনি। রিপোর্ট থেকে এটাও পরিষ্কার হলো যে সহ বিমান চালক কোনো রকম অসাবধানতা না করেই পরিস্থিতি ঠিকভাবে সামলে নিল।